আসসালামু আলাইকুম। বোনের বাড়িতে সারাদিন ধরে খাওয়া দাওয়া করলাম, একটা রাত্রিও ছিলাম। সবাই মিলে অনেক মজা করলাম। এখন যাচ্ছি বাবার বাড়ি। হয়তো ভাবছেন, আগে বড়পার বাড়ি তারপর কেন বাবার বাড়ি? হ্যাঁ, এটা ভাবা খুবই স্বাভাবিক। আসলে আমার বাবা মা কেউ নেই। এখন বাবার বাড়ি হয়ে গেছে ভাইয়ের বাড়ি। আগে তো অবশ্যই আব্বা আম্মার কাছেই আসতাম। এখন সময় সুযোগ যেখানে মেলে সেখানেই চলে যাই। বড়পার বাসা থেকে মাত্র 2-3 মিনিটের পথ। এই তো চলে এলাম। এই সে আমাদের কুমিল্লার রানীর দিঘি। এই দিঘিতে আমরা কত সাঁতার কেটেছি। ঘাটের এই সিঁড়িগুলোতে দাঁড়িয়ে আমরা লাফ দিয়ে পড়তাম। সেই ছোটবেলার কত স্মৃতি এখানে। এসেই নস্টালজিক হয়ে গেলাম। ইচ্ছে করলো একটু ঘাটের পাশে বসি। আমরা 3 বোনই এসেছি এখন, বড়পা পরে আসবে। তো আমরা 3 বোন মিলে একটু বসলাম, একটু ছবি তুললাম আর পুরনো সব কথাবার্তা বললাম। এখানে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে একটা দোতলা প্রাইভেট বাড়ি ছিল, আর আমাদের সেই বাড়িটির নাম ছিল স্নেহনীর। আর যারা এই ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করেছে সে সময়, তারা কম বেশি সবাই হয়তো আমাদের এই বাড়িটিকে চিনত। এখন আর দিঘির পাড়ে সেই রূপ নেই। সব বাড়িঘর ভেঙে সবাই হাই রাইজ বিল্ডিং করেছে। আমাদেরও তাই হয়েছে। আমাদের এখানে এখন একটা 10th ফ্লোর বিল্ডিং হয়েছে। বেচাকেনা ভাগাভাগি বাদ দিয়ে এখনও এখানে কিছু অ্যাপার্টমেন্ট আছে যেখানে আমার ছোট ভাই এবং বড় ভাই থাকে। তবে যেই থাকুক না কেন, আসলে কিন্তু এটা আমার বাবারই বাড়ি। আর আমরাও যে যেখানেই থাকি না কেন, ঘুরে ফিরে আমরা কিন্তু এখানেই আসি। এই ফ্ল্যাটটিতে এখন আমার ছোট ভাই থাকে। আর আমার ছোট ভাইয়ের ওয়াইফ খুবই সাজানো গোছানো করে থাকা লক্ষ্মী একটা মেয়ে। আর আমরা ওকে এত ভালোবাসি যে মনেই হয় না যে ও আমাদের বোন নয়। আর আমাদের প্রতি ওর ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। আর এই লক্ষ্মী মেয়েটা থাকার কারণেই আমার এই মা বাবার সংসার কি সুন্দর করে সাজানো গোছানো আছে। এটা ছিল আমার আব্বা আম্মার রুম, এখনও সে আগের মতোই করে রেখেছে। আমরা বেড়াতে এলে এই রুমটাতেই থাকি। আর আম্মা থাকা অবস্থাতে আম্মা যেভাবে আমাদের রান্নাবাড়া করে খাওয়াতো, ঠিক সেও আমাদেরকে সেরকম করে আদর যত্ন করে। কোনোভাবেই আমাদের মিস করতে দেয় না যে আমাদের বাবা মা নেই। আমরাও খুব আনন্দে এই বাড়িটিতে কাটিয়ে যাই। ওর মতোই লক্ষ্মী ওর 2 ছেলে আছে। এদের নাম হলো স্নেহ আর স্নিগ্ধ। এটা হলো ওদের কোজি কর্নার। এখানে একটা জানালা আছে, এটা খুললে পুরো রানীর দিঘি দেখা যায়। আর এত সুন্দর বাতাস আসে, এয়ার কন্ডিশনারের প্রয়োজনই পড়ে না। এই দিঘিটাতে আগে ভরা টলটলে পানি ছিল, আর এখন কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। কোত্থেকে এলো এই এত কচুরি পানা? আর এই দিঘির পশ্চিম পাড়ে আছে ভিক্টোরিয়া কলেজ। আর ওই যে ওই কর্নারটিতে, এখানেই নজরুল বসে কবিতা লিখেছিল। ওখানে একটা সাইনবোর্ডে লেখা আছে কোন কবিতা লিখেছিল, আমার ঠিক মনে পড়ছে না। আর এই যে কলেজটা, এর সামনের দিকটা সেই আগের মতোই আছে। সেই পুরনো টিনের ঘরগুলি এখনও আছে, শুধু পেছনে একটুখানি রেনোভেট হয়েছে। ওই যে দূরে দেখা যায় বিল্ডিং, সেটা। ভেতরে কোনো রেনোভেট হয়েছে কিনা আমি ঠিক জানি না, সময়ের অভাবে আর সে পর্যন্ত যাওয়া হয়নি। আমি শুধু এখানে দাঁড়িয়েই দেখছিলাম সেই রানীর দিঘি। কি সুন্দর, কত গল্প, কত স্মৃতি এখানে। আর এই দিঘির পাড়ে আমাদের বিল্ডিং সহ হয়তো আর 2-3টা বিল্ডিং ছিল, আর কোনো বিল্ডিংই ছিল না। আর এখন চারপাশে সব হাই রাইজ হয়ে গেছে। কুমিল্লা শহরটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আমাদের বাসার সামনে দিয়ে এখানে রাইট টার্ন নিলেই কান্দির পাড়। আর কলেজের এই কর্নারটিতে কৃষ্ণচূড়া গাছটা কিন্তু এখনও আছে। ফুল ফোটার সিজন এলে এই কর্নারটা লাল হয়ে থাকতো। গাছটা যেহেতু আছে, এখনও নিশ্চয়ই হয়, আমি শুধু দেখি না।
এই শহরটা একসময় সুন্দর ছিমছাম নিরিবিলি ছিল, এখন কিন্তু আর নেই। মানুষজন রিক্সা স্কুটারে ভর্তি হয়ে গেছে, এত যানজট যে আর কি বলবো। এটা হলো আমার ছোট ভাইয়ের বেডরুম, আর পাশেই রান্নাঘর। আমি একটু উকি দিয়ে দেখলাম বিরাট পাতিলে রান্না বসিয়েছে, ওর ওপর আজ সব মেহমানের চাপ পড়েছে। আর এটা হলো ওর ছেলেদের রুম। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন, এখানে এসেও পাখি নিয়ে বসে গেছে। পাখি দেখলে ওর মাথাটা আর ঠিক থাকে না। আর এদিকে বারান্দায় এসে দেখলাম কি সুন্দর ভালোবাসার সবুজ ছোঁয়া দিয়ে সাজানো। আর এখানে দাঁড়িয়ে দিঘির ভিউর কথা আর কি বলবো। আমাদের যখন দোতলা বাড়ি ছিল, আমরা তখন বারান্দায় বসে চা খেতাম, আর মনে হতো আমরা যেন কোনো শিপে বসে আছি। রাস্তাটা দেখা যেত না, শুধু সামনে দেখা যেত পানি আর পানি। খুব ভালো লাগতো। এখনও অনেকটা সেরকমই, কিন্তু আগের দিন তো আগের দিনই। আগের দিন ছিল সোনার দিন, যার কোনো তুলনাই হয় না। এসেই ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম, লেমনেড। খুব মজা হয়েছিল। একটু পরে দেখি টেবিল ভরা খাবার, সবই আমার পছন্দের খাবার। মাছ ভাজি, ভর্তা, ডাল, গরুর মাংস, রোস্ট, পোলাও, চিংড়ি, আরও অনেক কিছু। আফটারঅল বাবার বাড়ির খাবার, স্পেশাল তো হতেই হবে। প্রতিটা খাবারই ভালোবাসা দিয়ে তৈরি করা, আর আমি 2-3 বছর পর পর এসে এই ভালোবাসাগুলি নিয়ে যাই। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে পড়লাম আড্ডায়। সবাই চলে এলো এক রুমে, আর কেউ কোথাও যেতে চাচ্ছে না। আসলে সবাই একসঙ্গে না বসলে আড্ডা জমেও না। সবাই একসঙ্গে মিলে বসার জায়গা হচ্ছিল না, তাই একটা ম্যাট্রেস নিয়ে বিছানা পেতে মাটিতেই বসে পড়ল। সারাক্ষণ শুধু মজার মজার কথা আর হাসি। যদিও বেশিরভাগ কথাই ছিল সেই ছোটবেলার কথা, কে কী করেছে না করেছে এসব নিয়ে গল্প। গল্প করতে করতে আমাদের বিকেলের চা খাওয়ার সময় হয়ে গেল। আমার বড় পার মেজো মেয়ের হাজব্যান্ড বিকেলের নাস্তার ট্রিট দিল। সেই সঙ্গে আমার ছোট ভাইয়ের বউ অ্যাড করেছে কিছু পিঠা। এটা হলো শামুক পিঠা, এটা হলো দুধে ভেজানো পিঠা, এটা ঠিক জানি না, কোনো এক লাড্ডু পিঠা, আর এটা হলো তেলের পিঠা। গল্প ছেড়ে কেউ আর টেবিলে আসতে চায়নি, সবাই বিছানাতেই খাওয়া শুরু করলাম। এই যে দেখছেন স্ট্রাইপ ড্রেস পরা, এটাই হলো আমার ছোট ভাইয়ের বউ। একাই হাসি মুখে 100 জনকে সার্ভ করে যাচ্ছে। চোখে মুখে এতটুকু বিরক্ত বা টায়ার্ডনেস নেই। আমাদের এই ভালোবাসায় ভরা সুন্দর ফ্যামিলিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আজ আর ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।